দলে দলে চলো পাথরে নয় গাছে জল ঢালো, দলে দলে চলো গাছে জল ঢালো। ঠিক এইরকমই একটা স্লোগান উঠে এলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। একদিকে যখন হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মে মহাশিবরাত্রি পালন করা হচ্ছিল, সেই দিনের সকালে মাঝি পরগনা গাওতা পশ্চিমবঙ্গের সংগঠনের পক্ষ থেকে পাথরে নয় গাছে জল ঢালো, দলে দলে চলো গাছে জল ঢালো, জ্ঞান যুক্তি কর্ম এ তিনই ধর্ম। এই ধরনের স্লোগানকে সামনে রেখে ছোট ছোট কচি কাঁচা এবং গ্রামের মানুষজনদেরকে নিয়ে একটা র্যালির মাধ্যমে তারা পুকুরে গিয়ে সেই জল তুলে গাছের মধ্যে তারা জলকে দিচ্ছে, যার চিত্র এই মুহূর্তে আপনারা দেখছেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ঠিক শিবরাত্রির দিনেই এই ধরনের কাণ্ডটি কেন করা হলো? আর যারা এই ধরনের কাণ্ডটি করছে তারা কি অ্যাকচুয়ালি বিরোধ করছে, নাকি তারা একটা সমাজকে বার্তা দিতে চাইছে? আসল সত্যটা কি রয়েছে যে শিবরাত্রির দিনেই এই ধরনের প্রত্যেক বছর একটা মুভমেন্ট চালানো হচ্ছে। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। প্রত্যেক বছর শিবরাত্রির দিনেই এই ধরনের একটা পশ্চিমবঙ্গ থেকে বার্তা উঠে আসে যে পাথরে নয় গাছে জল ঢালো। আর একে দেখে অনেকেই ভিডিওগুলি শেয়ার করে, অনেকেই মন্তব্য করে, অনেকেই বলে যে আজকের দিনে এই ধরনের একটা মুভমেন্ট চালানো মানে এরা নিশ্চয়ই বিরোধ করতে এসেছে। কিন্তু ঘটনা তাই নয়। আমি যখন তাদের সাথে কথা বললাম এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম, তো তারা এটা জানিয়েছেন যে এই আদিবাসী সম্প্রদায় এই দেশের ভূমিপুত্র, তারা এই দেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ, তাদের একটা ঐতিহ্য রয়েছে। আর সেই ঐতিহ্য হচ্ছে তারা সারনা ধর্মের মানুষ, তারা প্রকৃতিকে মানেন। এই গাছ, নদী, পুকুর, চন্দ্র, সূর্য এগুলোকে তারা মানে। প্রকৃতিকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবনকে পর্যন্ত বলিদান দিয়ে গেছেন। এবং তাদেরই কিছু অংশ যারা নিজেদেরকে হিন্দু মনে করে পাথরে জল ঢালার জন্য তারা উপোস তাপস করে পাথরে জল ঢালছে। না, নিজেদের ইতিহাস তারা ভুলে গেছে, নিজেদের ঐতিহ্য ভুলে গেছে। আর সেই ঐতিহ্যকে মনে করিয়ে দেওয়ার জন্য এদের মানুষ কোনো ব্রাহ্মণ্যবাদী বিচারধারার সাথে না চলে যায়, তার জন্য তাদের এই প্রয়াস। তারা এটাও জানিয়েছেন যে একটা পাথরে যদি আমরা জল প্রতিনিয়ত সেখানে ঢালি বা দুধ ঢালি, তাতে সেই পাথর কখনো বড় হবে না বা সে আমাদেরকে কিছু দিতে পারবে না। এবং তারা এটাও উদাহরণ দিয়েছেন যে যেমন একটা মাটির গায়ে বা পাথরের গায়ে দুধ দিতে পারে না, তো ঠিক সেই রকম এই মাটির পাথর বা মূর্তি আমাদেরকে কোনো কিছু দিতে পারে না। কিন্তু সেই জল যদি আমরা গাছে ঢালি, তাহলে আমরা একটা সময়ে দেখা যাবে যে আমরা সেখান থেকে ফল মূল আমরা খেয়ে বেঁচে থাকবো, সেই অক্সিজেন আমরা পাবো। এই প্রকৃতি সুষ্ঠুভাবে থাকলে আমরা বেঁচে থাকবো। যে আমাদের সমাজের কিছু মানুষ নিজেদের ধন সম্পত্তি বাড়বে বা এই সুষ্ঠুভাবে বেঁচে থাকার আশা বা স্বর্গে যাওয়ার এই লোভ লালসা, এই যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর জন্য যদি করে থাকে, তাহলে আমাদের মনে হয় বা আমরা যেটা ভাবি সেটা হচ্ছে আমাদের যদি গাছপালা, নদী, খাল, বিল এই সমস্ত কিছু যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে আমাদের মন মস্তিষ্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের খাবার যোগান দেবে সেই গাছপালা, কোনো পাথর দেবে না। তারা এই ধরনের কথাও সামনে রেখেছেন। এখন মূল বিষয়বস্তু হচ্ছে যে পাথরের জল ঢালাকে তারা বিরোধ করেনি, তাহলে তারা কি করেছেন না, তারা এটাই মেসেজ দিতে চেয়েছেন যে আপনারা যে জল অপচয় করছেন সেই পাথরে ঢেলে, অথচ আপনাদের কিছু হচ্ছে না, সেটাই আপনারা একটা গাছ লাগিয়ে দিন আর সেখানে জল আপনারা প্রতিনিয়ত প্রতিদিন আপনারা ঢালুন। সেই গাছ দেখুন আপনাদেরকে ছাওয়া দেবে। একের পর এক যুক্তি তারা খাড়া করেছেন। আর এই যুক্তি খাড়া করার পেছনে সব থেকে যেটা বড় জিনিস তাদের কাছে রয়েছে, যে তারা চায় না যে আমাদের আদিবাসী সমাজ, এই দেশের ভূমিপুত্র, তারা অন্য ধর্মে গিয়ে নিজেদের ঐতিহ্যকে ভুলে যাক। তাই ঐতিহ্যকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা প্রত্যেক বছর এই পাথরে নয় গাছে জল ঢালার বিচারকে আমরা সামনে রেখে তাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনাদের কি মনে হয়, সত্যি কি পাথরে জল ঢালা উচিত নাকি একটা গাছে জল ঢালা উচিত? সত্যি কি পাথরের মধ্যে দুধ অপচয় করা উচিত নাকি একটা ক্ষুধার্ত শিশুকে সেই দুধ তুলে দেওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন পর্যন্ত ধন্যবাদ।